আজ হচ্ছে মহাষষ্ঠী। সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ওয়েদারটা খুব খারাপ, তাই জন্য আজকেই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। আমরা এখন চলে এসেছি মহিষাদল পারিজাত ক্লাবে। দেখুন প্যান্ডেলটা কত সুন্দর। প্রথমেই ষষ্ঠীর দিন বেরিয়ে আগে চলে এলাম মহিষাদল পারিজাত ক্লাবে। এবং এই যে গরুর গাড়ি, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সামনেই রয়েছে গরুর গাড়ি। এই মণ্ডপটি তৈরি হয়েছে মাটির জিনিসপত্র দিয়ে। দেখুন মায়ের মূর্তিটিকে বিভিন্ন কালার দিয়ে কালার করে মূর্তিটি এখানে বসানো হয়েছে। এখানে রয়েছে মাটির সরা, মাটির ভাঁড়, মাটির থালা বাসন, সব কিছু মাটির দিয়ে কালার করে বসানো রয়েছে। আর এই মণ্ডপটাকে দেখুন, যেন পাথরে খোদাই করা একটি মণ্ডপ। এত সুন্দর মন্দিরের কারুকার্য দেখে চোখ ফেরানো যাচ্ছে না। বেরিয়ে পড়লাম, এখন আছি আমরা সাথী ক্লাবে। প্যান্ডেলটা দেখে নিন কত সুন্দর। চলুন ভিতরে গিয়ে ঠাকুরটা দেখাই আপনাদের। মায়ের মূর্তিটা একবার দেখুন, এত সুন্দর হয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না। প্রত্যেকটি কাজ অসাধারণ। এখন আছে বার্নিং স্টার ক্লাবে। প্যান্ডেলটা আপনারা দেখে নিন, ঠাকুরটা চলুন ভিতরে গিয়ে দেখাই। এই প্যান্ডেলটাকে জাহাজের আকৃতি দিয়ে তৈরি করেছে, পুরো জাহাজ লাগছে বাইরে থেকে। দারুণ প্যান্ডেলটা হয়েছে। এবং এখানে রয়েছে সেলফি জোন। এখন আছে আমরা মহিষাদল জাগরণ ক্লাবে। চলুন প্যান্ডেলটা আপনাকে দেখাই, কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন। এই মণ্ডপটা একবার দেখুন, আদিবাসীদের জীবনযাত্রা এখানে তুলে ধরা হয়েছে। এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, আপনারাও একবার দেখুন। আদিবাসীরা খুব সহজভাবেই জীবন যাপন করে। তারা মাঠে কাজ করেন, শিকার ও মাছ ধরে খায়, বন থেকে ফলমূল সংগ্রহ করে থাকে। তাদের ঘর মাটি খড় দিয়ে তৈরি। আর উৎসবে নাচ গান করে তারা আনন্দ করে। আর প্যান্ডেলের মধ্যেই জ্বলজ্বল করছে আমাদের প্রিয় মহিষাদলের নাম। আই লাভ মহিষাদল। আমাদের ভালোবাসা, আমাদের গর্ব। কমেন্টে সবাই লিখতে ভুলবেন না, আই লাভ মহিষাদল। হাতে আঁকা দেবদেবীর ছবি আর সূক্ষ্ম বেতের শিল্পকর্ম প্যান্ডেলের ভেতরে পরিবেশকে করে তুলেছে একেবারেই অনন্য। এত মনোরম সাজ যে চোখ ফেরানো সত্যিই কঠিন। দেখুন মন্দিরের ভিতরটা কত সুন্দর। আর ঠাকুরটা আপনাদের একবার দেখাই। অন্নয় ক্লাবের পুজোর থিম লাইট হাউস। পাতলা পাতলা বাঁশ কেটে গড়ে তোলা হয়েছে অসাধারণ এই মণ্ডপ, যেখানে যেমন সূক্ষ্ম কারুকার্য তেমনি চোখ বাঁধানো আলোকসজ্জা। লাইট হাউসে যেমন অন্ধকার রাত্রে সমুদ্রযাত্রীদের সঠিক পথ দেখায়, তেমনি এই থিম আমাদের জীবনের আলো, আশা ও পথ প্রদর্শনের প্রতীক। এখন আমরা আছি মহিষাদল অন্নয় ক্লাবে। দেখুন প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, আপনারাই দেখে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। চলুন ভিতরে ঠাকুরটা আপনাদের দেখাই। মহিষাদলের বড় পুজোগুলোর মধ্যে হলো অন্নয় ক্লাবের পুজো একটি। যেমন বিশাল আর তেমন চমকপ্রদ প্যান্ডেল, তেমনি মনকাড়া প্রতিমা, সত্যিই দর্শনীয়। বৈশাখী ক্লাবের এই পুজোর মণ্ডপে থিম হলো মহাকাব্যের রামায়ণ। মণ্ডপের প্রতিটি কোণেই ফুটে উঠেছে রামায়ণের নানান দৃশ্য, যেমন অযোধ্যায় রাজপ্রাসাদ, সীতার বনবাস, রাবণের লঙ্কা অভিযান আর রাম লক্ষ্মণের সীতার গল্পগুলো। প্রতিটি দৃশ্য যেন ছবির মতো জীবন্ত হয়ে দর্শকের চোখের সামনে উন্মোচিত হচ্ছে। আজকে ষষ্ঠীর সন্ধ্যা। এখন আমরা আছি মহিষাদল সানডে ক্লাবে। প্যান্ডেলটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। আর ঠাকুরটাও ভিতরে গিয়ে শেয়ার করছি। এবারে সানডে ক্লাবের পুজোর থিমে টেরাকোটা স্থান পেয়েছে। তবে পুরোপুরি টেরাকোটা নয়, বরং বেত দিয়ে তৈরি সুন্দর নকশাদার মূর্তি দিয়ে প্যান্ডেলে সাজানো হয়েছে। প্যান্ডেলটির সাজসজ্জা এত মনোমুগ্ধকর যে যেদিকেই চোখ যায় সেদিকেই মানুষের ভিড় ছবি তোলার জন্য। প্যান্ডেলটির ভিতরে প্রতিটি দেওয়ালে মা দুর্গার ছবি সুন্দরভাবে গ্লাস পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই বছরের মাইক্রো ক্লাবের পুজোর থিম কৈলাস পর্বত।
যা প্রকৃতির সৌন্দর্য ও দেবতাদের মিষ্টি উপস্থিতি একত্রিত করে দর্শকের মনে দারুণ আবেগের সৃষ্টি করে। যদিও বৃষ্টির কারণে শিল্পীরা পুরোপুরি রূপ দিতে পারেনি, তবুও আমাদের চোখে মাইরো ক্লাবের পুজো সবসময় সেরা। প্যান্ডেলের ভেতরে স্থাপন করা হয়েছে শিবলিঙ্গ, যা শক্তি ও ভক্তির প্রতীক হিসাবে প্যান্ডেলকে নতুন মাত্রা দিয়েছে। প্রতিটি দেওয়ালে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের শৈশবকালের জীবনচিত্র। আজকের মতো আমরা ঠাকুর দর্শন করে বাড়ি ফিরব। মহিষাদলে এখনও আরও অনেক দুর্গাপূজা বাকি আছে। আরেকদিন আমরা সবাই সেই প্রিয় মণ্ডপগুলি ঘুরে দেখব। আপনাদের সকলকে রইল ভালো থাকার শুভকামনা।